অত মেহেরবান কইবা বলে আমি আমার বান্দারে জন্য তো দিতাম একটা উসিলা ঢুকাই। ও উসিলা যদি আল্লাহ পাই না, আজ যদি না আমরা এই মহফিল যদি বই না, আজ দেখতেও আজ দেখতে এই মহফিল মানুষ নাই, কিন্তু এই মহফিল আল্লাহর কাছে অত বড়। আল্লাহ কইতরা আসমানের তলে জমিনের উপরে যদি আমার আর আমার রসুলের কথা মানতেওয়ালা কয়জন শুননেওয়ালা তা হয়, এর থেকে বড় করেনেওয়ালা নাই। এই সময় ফিরিস্তায় গিয়া কইবা আল্লাহ আজ কুসুনার জমিনও চন্দ্রপুর এলাকার একজন বক্তব্য হড্ডা আর একজনে শুনডা। আল্লাহ কইবা ফিরিস্তারে, ও ফিরিস্তা এই আমার বন্ধা হলে আমার দেখছই? আল্লাহ ফিরিস্তা হইবা না, আমার জান্নাত দেখছই বলে না, আমার জাহান্নাম দেখছই বলে না, আমার নবী দেখছই বলে না, বলে আমারে না দেখিয়া আমার অত প্রশংসা হড্ডা তোমার তার ফিরিস্তারে সাক্ষী রেখিয়া আমার বন্ধার আগর ভিতর গুলারে মাফ করে দিয়েছে। এর থেকে মেহেরবান খেল আসল, এর থেকে মেহেরবান খেল নাই, কিন্তু হাসরের মাঠে আল্লাহ ভয়ঙ্কর করে দিল। আজ দুনিয়ার মধ্যে মেহেরবান, আজ দুনিয়ার মধ্যে সুর এক রাস্তা, পীর এক রাস্তা, জিনাপুর এক রাস্তা, বদমাশ এক রাস্তা, বালা এক রাস্তা, কিন্তু হাসরের মাঠে আল্লাহ কইবা অমতা জুমিনাল মাইয়ুহাল মুজরিমুন, তুমি মুজরিমিন লাগলো। আজ মুজরিমিন হলো যদি আমরা লিস্ট যদি নাই যায়, আজ আমরা মুজরিমিন হলো আজ দুজনের সামনে একজন মানুষের বেজ্জত করা বাজে শরীরে ধরে না, আজ শরীরে ধরে না, কিন্তু আসরের মাঠে সব তাকবা 18,000 মখলুকের সামনে, 18,000 মখলুকের সামনে খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি সব ধর্ম ভালো থাকবা, কিন্তু এই সময় কোন ধর্ম থাকতো না, কিন্তু এই সময় খালি ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। কেউ হয়তো না আমি মুসলমান, কেউ হয়তো না আমি হিন্দু, আমি খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, কেউ হয়তো না। আজ ভারতের মুসলমানের উপরে ধর্ম হিসাবে চলে, কিন্তু বাইশ কিয়ামতের দিন এই ধর্ম থাকতো না। মুসলমান এই সময় যদি আল্লাহ আমারে তোমার বেজ্জত খান করবা, সেই সময় তোমার নাম আমল বাড়াত দিবা, এই সময় কিতা করতা। মোহতরম হাজিরিন, জান থাকতে আমরা ফুস থাকতে আমরা 13,000 বাজে আমরা কোন ইবাদত করছি না, আমরা একটাকে চালু হয়ে যেতাম। আই মুসলমানের উপরে, আই ভারতের মুসলমানের উপরে কত অত্যাচার চলে, একমাত্র আমরা আমলের কমজোর। আই মসজিদ আজান হয়, আই মসজিদ মানু নাই, আই যে সময় মসজিদ আজান হয় আমি দেখি ওবার যাই বলু তাই, আজ আমি আমার মুক্তি হয়, কিন্তু আমার একটা গুরুত্ব দেন না, নমাজটা পড়িয়ে যাও। আজ নমাজটা বড় রায় না, কিন্তু আলিমর দায়িত্ব শেষ করি না, হাফিজের দায়িত্ব শেষ করি না, মুয়াজ্জিনের দায়িত্ব শেষ করি না, ইমামের দায়িত্ব শেষ করি না। হাসরের মাঠে একজন করে জবাব দিতে লাগবো, বিলে আমার তোর দিনের কথা তোর কানে পৌঁছিছে না, এই সময় তুমি না বলতে পারবা। একদিন হাসরের মাঠে জবাব দিতে লাগবো, বিলে তোর দারখান কলিমার দাওয়াত গেছে না, নামাজের দাওয়াত গেছে না, এলান গেছে না, আজ 500 আজানের মাইকো, আজ তোমার খানো যে আওয়াজ যায়, আজ কিন্তু মসজিদে তোমার আমল আনতে পারে না। আল্লাহ সাহাবী যে সময় জিজ্ঞাসা করবে সাহাবী বলে, বিলে ইয়া রাসূলুল্লাহ জিহাদে আকবর কোনটা? আল্লাহ রাসূল কইছেন বিলে জিহাদে আকবর হলো আমার আনেওয়ালা উম্মত করবা। জিহাদে আকবর সবচেয়ে বড় হলো জিহাদে আকবর। আল্লাহ নবী কইছেন বিলে আনেওয়ালা উম্মতে জিহাদে আকবর করবা। আমরা সাহাবা কল যারা হিসাব হয়ে গেছেন, সেই সময় আল্লাহ কইছেন বিলে ইয়া রাসূলুল্লাহ কি মাকমাতিনা, আপনার সাহাবা কল যারা হয়ে গেছেন, যারা লকব হইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার উপরে খুশ, আল্লাহ তাআলার উপরে খুশ, আর আল্লাহ তাআলাও আল্লাহর উপরে খুশ, তারা লকব কাইলো। মুহতারাম হাজিরিন, এই সময় আল্লাহ নবী এই মাঠটা কইছেন, সেই সময় সাহাবা কল যারা হয়ে গেছেন, সেই সময় আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে সাহাবা কল বুয়াত আসলা, বুয়াত থেকে সফর 600 টাকা সফর করার জন্য সেই সময় তারা লোক শুনতে আসলো, সেই সময় আলোটা বন্ধ করে দিয়েছেন। বলে আমি একটা আপনার সাহাবা কল কইয়া আমি যেই সময় আলোটা বন্ধ করে লইমু, সেই সময় সুতার সুতাটা হারাই আমারে দেখাইও। সেই সময় সুতাটা আলোটা বন্ধ করছে, সাহাবা কল সুইয়া সুতা দিতে হয়েছে, সেই সময় সাহাবা কল